কারণ আলু নেই, সবজিপাতি সব আছে, মাছও আছে, কিন্তু নেই বাড়িতে আলু। আমরা সেদিনকে খেয়ালও করিনি, ভাবলাম যে না অল্প আছে আর আনবো না, তো আমরা তো মাঝে মাঝে নিয়ে গিয়ে রেখে দিই, আর সেই ভুলটাই হয়ে গেছে। কচুরি আর হচ্ছে তরকারি, আর সাথে হচ্ছে একটু আজকে জিলেপি নিয়ে এসেছি। এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। আজকে বললাম যে তানি তুই কাছিস না, তানি সেই জামা কাপড় বের করলো, বলে না আর ওয়েট করা যাবে না, ও যদি প্রতিদিন বৃষ্টি হয় তাহলে কি করব, জামা কাপড়গুলো এইভাবে পড়ে রয়েছে অনেক। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানিজোর ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো হচ্ছে আজকে সকাল সকাল চলে এসেছি বাজারে, কারণ আলু নেই, সবজিপাতি সব আছে, মাছও আছে, কিন্তু নেই বাড়িতে আলু। আমরা সেদিনকে খেয়ালও করিনি, ভাবলাম যে না অল্প আছে আর আনবো না, তো আমরা তো মাঝে মাঝে নিয়ে গিয়ে রেখে দিই, আর সেই ভুলটাই হয়ে গেছে। আর সেদিনকে নিইনি, আর এই হচ্ছে অবস্থা। সকাল সকাল চলে এসেছি পুরো বাজারে, এখন আলু কিনছি, ব্যাগ দিয়ে দিয়েছি, আর আলুর বাজারে বিশাল ভিড়। দেখো অবস্থাটা দেখো, প্রচুর ভিড়, লাইনে দাঁড়িয়ে রয়েছি আমরা পুরো একেবারে একদম। তো এখন যাবো, আর রোদ্দুরটাও আজকে উঠেছে, একদম কাঠ খোট্টা রোদ্দুর। তো চলো, তো এইটা করতে করতে তারপর যাবো হচ্ছে আলুটা কিনেই বাজারে বাড়ি চলে যাবো, কারণ আজকে সবই আছে, আর কিছু কিন্তু আদা ফাদা পেঁয়াজ টিয়াজ সবই আছে, আর কিচ্ছু কিনতে লাগবে না। তো আলুটা নিয়ে বাড়ি চলে যাবো। এই লাইনে পড়ে গেছে বলে এই অবস্থা, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। চলে আসলাম বাড়িতে, এই মাত্র বাড়িতে আসলাম। তো চলো কী কী নিয়ে এসেছি ফটাফট তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ ঠাকুরের ফুলও ছিল না, সেগুলোও নিয়ে এসেছি। আর নিয়ে আসলাম আলু, টমেটো আর হচ্ছে লেবু। চলো তাও তোমাদের দেখিয়ে দিয়ে আমি তুলবো। দেখো আলু ছিল, তোমাদের তো বলছিলাম আলু দোকানের লাইনে দাঁড়িয়েছিলাম, তো আলু, টমেটো, এই দেখো লেবু ছিল। তো লেবু দেখে লোভ লেগেছে, আর লেবু ছাড়া তো চলেই না পাত এখন গরমের সময়। তো লেবু, টমেটো, এই দেখো আলু, আর সাথে হচ্ছে এই যে দুধ ছিল না, দুধও নিয়ে আসলাম। তা চলো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকে বাজার। আর ঠাকুরের ঘরে ঠাকুরের ফুল টুল রেখে এসেছি, আর সাথে আজকে নিয়ে এসেছি এই দেখো আজকে ব্রেকফাস্ট বাড়ি থেকেই এসছে। এই দেখো এই যে এখানে ডালপুরি আর হচ্ছে কচুরি আর হচ্ছে তরকারি, আর সাথে হচ্ছে একটু আজকে জিলেপি নিয়ে এসেছি। এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। এগুলোকে এখন জায়গা মতো ঢালবো, ঢেলে তারপর হচ্ছে সবাইকে ব্রেকফাস্ট দেবো। চলো, গুড মর্নিং ফ্রেন্ডস। তা আমি এদিকে সব কাজ টাজ করছিলাম, ওই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। তা তানি আজকে সকালে গেছিলো বাজারে, তা সেটা তো দেখলে, তানি ব্লগটা শুরু করে দিয়েছে। আর আজকে ব্রেকফাস্ট কি সেটাও হচ্ছে তানি সব তোমাদের বলেছে। আর আমার এদিকে অলরেডি তানি আস্তে আস্তে আমার বিজনেস না সব এদিকে যা গোছানোর সেগুলো কমপ্লিট করে নিয়েছি। পুজোর বাসন ছিল, পুজোর বাসনও মেজে নিয়েছি। আর এখন যাবো সোজা ব্রেকফাস্ট করতে। অলরেডি তানি মা সব বসে গেছে, বাবা দিয়ে এসছি, বাবাও খাওয়া শুরু করে দিয়েছে, শুধু আমি যাব এখন লাস্টে। তা চলো আগে ব্রেকফাস্টটা সেরে নেবো, আর রান্নাঘরে যাব। রান্নাঘরে মানে কী হবে এখনও যাই না। তা চলো আগে ব্রেকফাস্টটা শেষ করে নিই, তারপরে রান্নাঘরের কাজগুলো তারপরে হাত দেবো। মোটামুটি রান্নাঘরের কাজ হাত দেওয়ার আগে এদিকে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। তবে ইচ্ছা আছে আজকে কিছু এক্সট্রা কাজ করার ইচ্ছা আছে, যেমন হচ্ছে টিভিটা একটু পুছবো, অনেকদিন টিভিটা পোছাইনি। ফ্রিজটা পরিষ্কার করার ইচ্ছা আছে, ভেতরটা পরিষ্কার করেছি, বাইরেটা পরিষ্কার করার ইচ্ছা আছে। দেখা যাক, সবই সময়ের। আর চলো আজকে সারাদিন যা যা করবো সেগুলো তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করতে থাকবো। তা চলো আগে এখন সোজা যাই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা করে নেবো, নাহলে বেলার চা খেতে ওদিকে আবার দেরি হয়ে যাবে। আর আমরা জানো বেলায় চা আমাদের মাস্ট, ব্রেকফাস্টের পরে হচ্ছে চা আগে লাগবেই লাগবে। দেখো এখানে ঘরের বিছনা দেখো এখানে কমপ্লিট করে নিয়েছি। আর সেদিনকে যে পুজো হয়েছিল, পুজোর বাসন মেজেছিলাম, সেগুলো এখনও ওঠানো হয়নি, এগুলোও আজকে ঠিক জায়গায় রেখে দেবো। আর এই দেখো এখানে পুজোর বাসন মাজা হয়ে গেছে, এই যে এখানে পুজো বাসন মাজা কমপ্লিট। আর এইদিকে পুজোর ঘরও আমার পোছা হয়ে গেছে। এইদিকে মোটামুটি কাজ যতটা পেরেছি ততটা এগিয়ে গেছে। আর আজকে আরেকটা জিনিস হয়েছে যেটা তোমাদের বলবো, সেটা হচ্ছে আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে বলছি তোমাদের।
তা চলো এইদিকে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। অলরেডি আমি করতে আসবো বলে তানি অলরেডি আমাকে প্লেটে তরকারি বের রেখে দিয়েছে, আর কচুরিটা এখনও প্যাকেট থেকে বের করিনি কারণ ঠান্ডা হয়ে যাবে বলে ও করেনি বের। আর এখানে দেখো স্যালাড একটু রয়েছে, আর এখানে জিলাপি, সবই রেডি, শুধু এখন ব্রেকফাস্টটা সেরে নেবো। আর ওইদিকে দেখো তানিরও খাওয়া গেছে, মারও প্রায় খাওয়া শেষ। তাই এদিকে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি আর চলে আসলাম এই ঘরে। এই ঘরটা একটু পরিষ্কার করে নেবো চট করে। আর কালকে কতগুলো জামা কাপড় আলমারিতে কাচা হয়েছিল, ঢুকিয়েছিলাম। তাই এদিকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, চলে আসলাম এই ঘরে। এই ঘরটা একটু পরিষ্কার করে নেবো, চটপট করে পরিষ্কার করব। আর ওইদিকে কাজের ফাঁকে তানি আর আমি একটুখানি বেরোবো, কাজ আছে, কাজটা সেরে নেবো চট করে, ওই জন্য বাইরে বেরোবো। আর তার আগে চলো একবার রান্নাঘরে যাই। রান্নাঘরে কি আজকে কি হচ্ছে, আজকে হচ্ছে কুমড়ো আলু পটলের ঝোল। তোমাদের বলে দিচ্ছি, কুমড়ো আলু পটলের ঝোল, উচ্ছে আলু সিদ্ধ হচ্ছে আজকে, সিম্পলের মধ্যে ডাল হচ্ছে, চাটনি হচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে মেনু, মানে আজকে রান্না এটাই হচ্ছে। আর ওদিকে তো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে একটুখানি চা খাবো। ব্রেকফাস্ট করার পরে একটু চা না খেলে তো হবে না, চা তেষ্টা অলরেডি পেয়ে গেছে। চাই রান্নাঘরে কি হচ্ছে, নাহলে আমি চা বসাবো। মার চাটা হচ্ছে সবথেকে ভালো হয়, মার চাটা করাটা সত্যিই সুন্দর হয়, এত সুন্দর হয় না, এনার্জিটা বেড়ে যায়। ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে এসে দেখি মোটামুটি সবই রান্না প্রায় হয়ে গেছে কমপ্লিট। এই যে আলু কুমড়ো পটল দিয়ে একটা তরকারি করেছি একদম পাতলা, যাতে গরমে কারো খাওয়ার রুচি নেই। তো এরকম একটা সবজি করেছি, যেহেতু আজকে শনিবার নিরামিষও আছে। আর সাথে করবে হচ্ছে মুগ ডালেই দেখো। তো এই হচ্ছে আপাতত আপডেট। আর হচ্ছে ওইদিকে ভাত হয়ে গেছে, ভাত চলে গেছে, আর এগুলো সব যাবে এখন। চল, আর এদিকে দেখো বাসন কোসন এক গাদা মাজা তো হয়েছে। আর যে কড়াই বাকি ছিল, কড়াই এখনও কাজ শেষ হয়নি, তবু কড়াইটা ঝুমি মেজে দিচ্ছে যাতে ওই যে পরের বার খাটিনা কম থাকে। তো যাই হোক, চলো। তো এখানে ঝুমিরও বাসন টাসন, ব্রেকফাস্টের বাসন থেকে শুরু করে এমনি মোটামুটি যে বাসনগুলো হয়েছিল, সাথে কড়াই, তো সবই মাজা হয়ে গেল। এইখানে হচ্ছে ডাল হচ্ছে, আর এইখানে এই দেখো আমাদের বেলার চা বসে গেছে। তো এখন আমরা সবাই মিলে বসে খাবো চা। আর এদিকে রান্না চলছে, ডাল ঢালের রান্না মোটামুটি আমাদের কমপ্লিট আজকের মতো। তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করবো, চাটা খেয়ে নিই তারপরে পরিষ্কার করবো। আর এইদিকে দেখো জামা কাপড় নিয়ে দেখো, আজকে বললাম যে তানি তুই কাচিস না, তানি সেই জামা কাপড় বের করলো, বলে না আর ওয়েট করা যাবে না, ও যদি প্রতিদিন বৃষ্টি হয় তাহলে কি করব, জামা কাপড়গুলো এইভাবে পড়ে রয়েছে, অনেক জমে যাচ্ছে। তবে সত্যি অনেক জমে গেছে, এবার বেড কভারও অনেক জমে গেছে। না রে, বেড কভার অনেক জমে গেছে, তার সঙ্গে জামা কাপড়ও রয়েছে, ভাইয়ের আমাদের সবার। এই হচ্ছে অবস্থা, দেখতেই পাচ্ছ। এই যে এখানে জামা কাপড়, আর এইখানে যেগুলো কাচবে অলরেডি এখানে ঢোকানো হয়ে গেছে কাচার মেশিনে। আর এইখানে দেখাচ্ছি তোমাদের, দেখো আজকে জামা কাপড়ের ঢিপ তোমাদের একবার দেখাই। এই যে এইগুলো এতগুলো এখনও হচ্ছে অলরেডি কাঁচা বাকি, তা এতগুলো তো আজকে হওয়া অসম্ভব। এখানেই তাই কতগুলো আজকে হবে না, এগুলোকে আলাদা করে রেখে দেওয়া হচ্ছে। তো চলো, এদিকে তো মোটামুটি আমাদের কাজটা একটু করেও কিছু হলেও কমপ্লিট হয়েছে। শুধু রান্নাঘরে বাকি আছে কড়াইটা, তো এটা হয়ে গেলে হয়ে যাবে। আর এই খাবারগুলো শুধু টেবিলে নেওয়া বাকি আছে। এই হচ্ছে আমাদের এখনও কাজ বাকি রয়েছে, ওদিকে সব হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে আজকে কাঁচা বসে আছি, ওই জন্য চান করতে পারছি না। 22 মিনিট বাকি আছে, 22 মিনিট পর গিয়ে চান করবো। তো চলো, এগুলো সব নিয়ে এসে গুছিয়ে রেখে দিয়েছি। আর আজকে দুপুরের মেনু এখানে হচ্ছে ভাত দিয়ে শুরু করি, কারণ মেনু দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া, ভাত ছাড়া তো উপায় নেই, ভাত তো লাগবেই খেতে। তাই এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে আজকে কুমড়ো আলু পটলের ঝোল, এখানে হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ, আর এখানে কালকের মুগের ডালটা একটু তেঁতুল দিয়ে শুকনো করে করা হয়েছে, খেতে খুব সুন্দর লাগে। কারণ আগে বাসির ডাল থাকলে এইভাবে শুকিয়ে তেঁতুল দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। তা আগের দিনের ডালটাকে এইভাবে শুকিয়ে নিয়েছি। তা আজকে পেঁপে দিয়ে মুগের ডাল। তা এই হচ্ছে আজকে দুপুরে মেনু। আজকে চাটনি হয়নি, আজকে আচার আছে, আচার দিয়ে খেয়ে নেব। আর এখানে খাবারের প্লেটও নিয়ে এসছি সব। এদিকে আমার টেবিল পুরো হচ্ছে গোছানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ।